এই মানুষটাকে কে নাই চেনে? এই মানুষটা হচ্ছে পৃথিবীর ১ নম্বর ইউটিউবার। যিনি আমাদের এন্টারটেইনমেন্টের জন্য তার জীবন নিয়ে ছিনিমিনি খেলে। যেমন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ১ম এই সাপেদের সাথে এবং দ্বিতীয়ত আপনাদের সামনে আইসে পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ এবং তৃতীয়ত আপনাদের সামনে দেখাবে। এখানে প্রথমত ভিডিওটা দেখাচ্ছি এবং শেষ ভিডিওটা এমন আছে যেখানে একটু ভুল মানে সব কিছু শেষ। এখানে খাঁচার মধ্যে বন্দী জিমি। এটা হচ্ছে ব্রাজিল। আপনারা ভাবছেন হয়তো এই সিংহগুলো হয়তো পোষ মানানো, না, এগুলো হিংস্র জন্তু যেখানে মানুষ খেকো এবং কারুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় এদের। এবং জিমি এখানে খাঁচার মধ্যে বন্দি একদিন কাটাতে চলেছে আমাদের এন্টারটেনমেন্টের জন্য। এবং যখন আরও ভয়ঙ্কর হলো, যখন রাতের গভীরে যখন কেউ কিছু দেখতে পেলাম না, কিন্তু শুধু আওয়াজের মাঝখানে আমি জিমিকে বললাম, জিমি কি যেন একটা আসছে। জিমি তখন বলল, এখানে গন্ডার সিংহ সব কিছুই আছে, কার ভয়ে কি করব। আমাদের এই চ্যালেঞ্জটা করা হয়তো উচিত ছিল না, কিন্তু সিংহর গর্জন সব কিছু দেখার পর শেষে আমাদের মনে হয়েছিল যেন আজ রাতটাই এই মুহূর্তে আমাদের জীবনের শেষ রাত। কিন্তু আমাদের জীবনে শেষ রাত হলে হবে না, আরও অনেক চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে আমাদের মধ্যে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি এবং পরপর স্টেপ বাই স্টেপ দেখতে হলে ভিডিওটাকে পজ না করে আমাদের সাথে থাকতে থাকুন। এই জলপ্রপাত যেখানে অসংখ্য মানুষের ডেথ হয়েছে, যেখানে এই পাহাড় বেয়ে উঠতে গিয়ে অনেক মানুষ পড়ে গিয়ে শেষ, কিন্তু সেখানে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি, যেখানে একবার উপরে ওঠার সাথে সাথে নিচে আসার কোনো পথ নেই, যেখানে ২০০-৩০০ ফুট উপরে উঠতে হবে আমাদের এবং একটু ভুল মানেই সব শেষ আমাদের। ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নলেন প্রথমেই এমনভাবে স্লিপ খেলো যা দেখে আমাদের মনোবল অনেকটাই দুর্বল হয়ে গেল। সেই দুর্বল হওয়ার পরও আমরা অনেকটা এগিয়ে যেতে চললাম এবং সক্ষম হলাম। নলেন যেখানে পিছিয়ে পড়েছে এবং আমাদের এই গেম থেকে বেরিয়ে গেল। এবং আমরা চাই আমরা এই রেকর্ডগুলো পূরণ করতে আপনাদের ভালোবাসা আর আপনাদের সব কিছুর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসা। আমাদের সাকসেসের মাত্র কিছুটাই দূরে আছি। কি হবে বন্ধুরা, নিজেদের ক্যামেরা করে দেখাও যে কতটা উপরে আমরা উঠে এসেছি এবং উঠে আসার সাথে সাথে কতটা প্রয়োজন আপনাদের ভালোবাসার জন্য। আর আপনারা এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকুন এবং ওয়াচ করতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আমরা আমাদের সাফল্যতাকে কাছে পেয়েছি এবং এবার যাব আমরা কলম্বিয়া। কলম্বিয়ার সেই ডেথ ভ্যালি যাকে বলা হয়, যেখানে সামান্য একটু ভুল মানেই পাহাড় থেকে পিছলে পড়ে যাওয়া। এখানে অসংখ্য মানুষের মৃতদেহ এবং মানুষ মারা গেছে এই ডেথ ভ্যালিতে। প্রত্যেক বছরের জন্য ১ থেকে ৩০০ মানুষের মৃত্যু ঘটেছে এই ডেথ ভ্যালি। তার জন্য সরকার থেকে, গভর্নমেন্ট থেকে এই রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের সামান্য কোনো ভুল হলেই আমরা খাদে পড়ে যাব। কিন্তু আপনাদের এন্টারটেনমেন্ট এবং ভালোবাসার জন্য আমরা আগে চলে যাচ্ছি এবং গভর্নমেন্ট থেকে আমাদের অ্যাপ্রুভে থাকার জন্য আমরা স্টিয়ারিং ছেড়েও যাচ্ছি। ভাই কেমন লাগছে এতক্ষণ ভিডিওটা কমেন্ট করে বলুন। এবং আমরা সামনে যে যাচ্ছি, সামান্য একটু ভুলের জন্য কি হতে পারে। যখন ভিডিওটা শুরু করছিলাম আপনারা এখনও তৈরি কিছু দেখেননি, সামনে আরও যা আসতে চলেছে আমাদের সামনে। সামান্য ভুল এই মানে রাস্তার সবকিছু শেষটা শেষ। ছিল অনেকটাই ভয়ঙ্কর, যেখানে নলেন সামান্য দেখতে পেল টায়ারটা ১-৭ ইঞ্চি দূরে রয়ে গেছে ডেথ ভ্যালি থেকে। এখানে এমনকি শ্যাওলাও পড়ে আছে। সামান্য একটু ভুল, নলেন আস্তে করে নামলো এবং সাইডে সামনে গিয়ে গাইড করার চেষ্টা করলো এবং নলেন সামনে মুখ বাড়িয়ে দেখলো যে কতটা গভীর, যেখানে চোখ বেরোচ্ছে না নিচের দিকে। এবং নলেন সামনে এলো, গাড়ি থেকে আগে আসতে বলল এবং দেখুন কতটা শ্যাওলা এবং কতটা গড়েন এবং নিচের দিকে চলে যেতে কি আনন্দ। এই ভিডিওর মধ্যে আনন্দ ভীষণ আছে, যেমন সব কিছু মধ্যে শেষ আছে তেমন আনন্দ আছে। চলুন, নলেন পারছে না, আমি এবারে নলেনকে ভিতরে নিয়ে চলে এলাম এবং সামনের দিকে যাচ্ছি এবং নলেনকে বলবো এই ফেস্টিভ্যালটা খেলে কত ভালো। এবং নলেনের সঙ্গে অনেক কথা বলে নলেনকে বললাম এবারে গাড়িতে স্পিড দিচ্ছি এবং হঠাৎ অচানক এই জায়গাগুলোতে এমনভাবে বারিশ এবং কুয়াশা সামনে এসে যায়, যেখানে
তোমার গাড়ির সামনে কি হচ্ছে না হচ্ছে জানতে পারবে না। সামনে দেখুন একটু গড়েন আছে এবং সেই গড়েনের মাধ্যমে ভয়ঙ্কর কুয়াশা দাঁড়িয়ে আছে। এখানে দেখুন নিচে কোনো কিছু নেই, সামান্য একটু ধস নিলেই নিচে চলে যাবে গাড়ি।